সবাই আমাকে একটাই কোয়েশ্চন করেন যে আপু আপনি এতবার সাদা পাথর যান ঘুরতে কিন্তু জাফলং কেন যান না, কিংবা জাফলং এর কোনো ভিডিও কেন ওইভাবে পোস্ট করেন না। সো আজকের জায়গাটা হচ্ছে আমি জাফলং যাচ্ছি এবং হচ্ছে কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। কারণ ওইভাবে ভিডিও করে সব কিছু ডিটেলসে বলার মতো ধৈর্য আসলে আমার থাকে না, আমি অনেক অলস প্রকৃতির পার্সন। তো যাদের প্রশ্ন ছিল সাদা পাথর কেন বেশি যাই, জাফলং কেন যাই না, কারণ জাফলংটা সিলেট শহর থেকে একটু খানিকটা দূরে, সেই তুলনায় সাদা পাথর কাছে, এবং সাদা পাথরের রোডটা অনেক ভাল লাগে, অনেক বড় এবং কোনো ভাঙ্গা টাঙ্গা কিচ্ছু নাই, একদম স্মুথ একটা রোড আর খুব কাছে। যেহেতু খুব কাছে, প্রায় 40 মিনিটের মতো লাগে বাইকে যেতে, নর্মাল স্পিডেও যদি যাই, সেই জন্যই হচ্ছে আমি জাফলং থেকে বেশি সাদা পাথর যাই। তো যখন মন চায় তখনই ওইভাবে চলে যাই। আর জাফলং থেকে সাদা পাথরের রোডটাই আমার কাছে অনেক বেশি প্রিয়। তবে জাফলংও অনেক ভাল লাগে, যেহেতু দূরে ওইভাবে যাওয়া হয় না। আর এটা জাফলং যাওয়ার আগে আপনারা শ্রীপুর একটা জায়গা আছে, হাতের ডান দিকে আপনারা এই জায়গাটা পাবেন। এবং হচ্ছে এইখানের যে চা বাগানটা বাম পাশে এবং ডান পাশে, সেই চা বাগানটা অসম্ভব সুন্দর। কারণ হচ্ছে এই চা বাগানটা থেকে ইন্ডিয়ার যে পাহাড়গুলা, ওইগুলো আসলে খুবই কাছে মনে হয়। এবং আপনি খালি চোখে যখন দেখবেন, ক্যামেরাতে না, তখন আপনি বুঝতে পারবেন যে জায়গাটা কি পরিমাণ সুন্দর একটা জায়গা। আমার সিলেটে অনেকগুলো পছন্দের জায়গার মধ্যে শ্রীপুরটা আমার অনেক বেশি পছন্দ, কারণ ওই জায়গাটা আমার খুবই বেশি ভাল লাগে। তারপরে গল্প করতে করতে চলেই আসলাম জাফলংয়ে। সো জাফলংয়ে আসলে কিন্তু আপনারা অনেক ধরনের পাথর দেখবেন, যে পাথরগুলাতে আপনারা যা চান সেইগুলো আপনার লিখাইতে পারবেন। যে কোনো কিছু, বার্থডে হইতে পারে, ম্যারেজ ডে হইতে পারে, বা যে কোনো কিছু আপনি যদি চান আপনার প্রিয়জনকে উপহার দিতে, কিংবা আপনার বাসায় হচ্ছে একটা স্মৃতি হিসাবে রাখতে, এটাও কিন্তু আপনি পারবেন। তো আমি কখনোই আসলে পাথর ওইভাবে জাফলং থেকে আনা হয় নাই, কারণ আমার মনে ভালো লাগে নাই, মনেও হয় নাই যে আচ্ছা ঠিক আছে আমি আনি কাউকে দিব কিংবা বাসায় রাখবো, এটা আমি করি নাই। কিন্তু আপনারা কিন্তু অবশ্যই একটা করে পাথর নিয়ে যাবেন, নাম কি বা কিছু একটা লিখায়া। এটা অনেক সুন্দর, অনেক ভাল লাগে আমার, কিন্তু আমি কখনো আনি নাই। তো নেক্সট টাইম দেখি আনার চেষ্টা করব। এখন কিন্তু আমি বাংলাদেশের বর্ডারটা ক্রস করে ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছি। যেহেতু বিকাল ছিল, তো গেলাম ওইখানে, এবং একটা ভাইয়া বলতেছে উনি নাকি অনেক ভালো আচার বানাইছে। আচার আমার ভাল লাগে, আমি প্রচুর আচার খাই, কিন্তু এই আচারটা টেস্ট করে মনে হলো যে না, এটা আমি খাবো না। কারণ আচার পছন্দ করি, তাই বলে সব আচারই খাইতে হবে এমন না। আর আমি কোনো কিছু খাওয়ার আগে অবশ্যই টেস্ট করে দেখি ওইটা কেমন, বা আমার ভাল লাগতেছে কি না। তো এটাই হচ্ছে জাফলং, এবং এটা হচ্ছে ডাউকির যে বর্ডার ওইটা। তো আপনারা এদিক দিয়েও চাইলে ইন্ডিয়াতে যাইতে পারবেন। এবং এখানে অনেকগুলা নৌকা রাখা আছে, আপনারা নৌকা ভাড়া করে 0 পয়েন্টে যেতে পারবেন, কিংবা হচ্ছে একটা ঝর্ণা আছে ওই জায়গাতেও যাইতে পারবেন। সো জাফলং কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা ঘুরতে আসবেন, কারণ অনেক সুন্দর জায়গা। আর জাফলংয়ে যদি না আসেন তাহলে তো বুঝতেই পারবেন না যে জাফলং কতটা সুন্দর। তো অবশ্যই কিন্তু জাফলং ঘুরতে আসবেন, সিলেটেও ঘুরতে আসবেন, সিলেট অনেক সুন্দর একটা জায়গা। সবাই ভালো থাকবেন।